হাসিনা সরকারের পতনের পরেই কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসনের অভিযোগ উঠেছে বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে। এমনকি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীদের পুনর্বাসনের অভিযোগ উঠেছে দলগুলোর ছাত্র সংগঠন, ছাত্রদল ও ছাত্র শিবিরের বিরুদ্ধে। ছাত্রলীগ পুনর্বাসনের অভিযোগ থেকে বাদ যায়নি এনসিপি ও দলটির ছাত্র সংগঠন ছাত্রশক্তিও। এবার দেশব্যাপী সমালোচিত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তথা ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদের এক কেশিয়ারকে বিএনপিতে পুনর্বাসনের অভিযোগ উঠেছে। ফরিদপুরের ৩টি উপজেলা ও পৌর শাখায় সম্প্রতি বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদধারী নেতাই আছেন ১৫ জন। ফেসিবাদী দলটির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মী আছেন ১২ জন। এসব কমিটিতে পদ পেয়েছেন ডিবি হারুনের এক কেশিয়ার। কমিটিতে আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিয়া আসাদুজ্জামান ওরফে আসাদ মাস্টার বিএনপির কমিটিতে ১১ নম্বরে সহসভাপতির পদ পেয়েছেন। তিনি ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে টগরবন্দ ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। একই উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আব্দুল ওহাব পান্নু হয়েছেন উপজেলা বিএনপির ৫ নম্বর সহসভাপতি। উপজেলা কৃষক লীগের সহসভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান ওরফে মাসুদ মাস্টার হয়েছেন উপজেলা বিএনপির সহসভাপতি। কমিটির তালিকায় ৪ নম্বরে আছে তার নাম। বিএনপির কমিটিতে ২০ নম্বরে সহসাধারণ সম্পাদক হিসেবে নাম আছে মনিরুজ্জামান মনিরের, যিনি গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুর রহমানের হয়ে নৌকার পক্ষে ব্যাপক প্রচার চালান। আলফাডাঙ্গা ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক মোহাম্মদ জাকার মেম্বারকেও কমিটিতে সহ সমবায় বিষয়ক সম্পাদক করা হয়েছে। উপজেলা বিএনপির তালিকায় ৭১ নম্বরে আছে তার নাম। গোপালপুর ইউনিয়ন কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক ওহিদ শিকদার মেম্বারকে দেওয়া হয়েছে সহ সাংগঠনিক সম্পাদকের পদ। উপজেলা বিএনপির কমিটির ২৩ নম্বরে আছে তার নাম। এছাড়া আলফাডাঙ্গা পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট কমিটিতে জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য ও আলফাডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি কামরুজ্জামান কদরকে প্রচার সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। আওয়ামী লীগের অবৈধ নির্বাচন এবং ফেসিবাদের অন্যতম দোসর ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার আপন শ্যালক নুরুল ইসলাম লিটনকে উপজেলা বিএনপির ৯৮ নম্বর সদস্য করা হয়েছে। জেলার বোয়ালমারীর অমিত সাহার সঙ্গে বিগত দিনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রহমানের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল বলে জানা গেছে। আওয়ামী লীগের এই নেতার সঙ্গে তার চাচা ভাতিজা সম্পর্ক ছিল বলে ফেসবুক ও অন্যান্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তাকে উপজেলা বিএনপির কোষাধ্যক্ষের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া বোয়ালমারীর দাঁতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাওলা বিশ্বাসকে উপজেলা বিএনপির সদস্য করা হয়েছে। একই ইউনিয়ন যুবলীগের সহসভাপতি সাইফুল ইসলাম বকুলকেও উপজেলা বিএনপির সদস্য করা হয়েছে। মিজানুর রহমান সোনা মিয়া, যিনি সাবেক ডিবি প্রধান হারুনের কেশিয়ার হিসেবে কাজ করেছেন, তাকেও উপজেলা বিএনপির নির্বাহী সদস্য করা হয়েছে। উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি হরেন কুমার কৃষ্ণকে করা হয়েছে পৌর বিএনপির ৭৩ নম্বর সদস্য। সাতইর ইউনিয়ন যুবলীগের সাবেক সদস্য গোপাল সাহাকে উপজেলা বিএনপির সহ কোষাধ্যক্ষের পদ দেয়া হয়েছে। মধুখালী উপজেলা বিএনপির কমিটিতে মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ক্রিকের ঘনিষ্ঠ এবং ফেসিবাদী আমলে মধুখালী পৌরসভা থেকে আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত মহিলা কাউন্সিলর নাজমা সুলতানাকে বিএনপির উপজেলা কমিটির মহিলা বিষয়ক সম্পাদক করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত মিলন মোল্লাকে সহদপ্তর সম্পাদক পদ দেয়া হয়েছে। আওয়ামী লীগের আরেক কর্মী রায়হান মোল্লাকে পৌর বিএনপির কোষাধ্যক্ষ পদ দেয়া হয়েছে। আওয়ামী লীগ কর্মী মিরাজুল ইসলাম মিল্টনকে করা হয়েছে উপজেলা কমিটির সহসভাপতি। আওয়ামী লীগের সক্রিয় কর্মী আনোয়ার হোসেনকে করা হয়েছে উপজেলা বিএনপির সদস্য। এই প্রসঙ্গে জানতে চাইলে জেলা বিএনপির সদস্য সচিব এ কিবরিয়া স্বপন জানান, সেন্ট্রাল থেকে ফরওয়ার্ড করে কমিটি জমা দিয়েছে, এজন্য অতটা যাচাই বাছাই করার সময় পাওয়া যায়নি। তারপরে যদি এমন কোনো দালালিক প্রমাণ থাকে কমিটিতে এমন কেউ স্থান পেয়েছে যারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত, তাৎক্ষণিকভাবে তাকে দল থেকে অব্যাহতি দেয়া হবে।